বজরংবলী। আজ ছিল মঙ্গলবার, প্রত্যেকবার মঙ্গলবারের মতন আজ মঙ্গলবারও বেরিয়ে পড়লাম বজরংবলীকে পুজো দিতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও আছি মোটামুটি। তো আজ বেরিয়ে পড়লাম, জানো প্রত্যেক মঙ্গলবারই পুজো দেওয়ার চেষ্টা করি। মন্দিরের ভেতর ঢুকবো, দাঁড়িয়ে রয়েছি। মাসি বলছে ফুল নেবে তো? আমি বলছি হ্যাঁ ফুল নেবো, দাও তুমি ফুল তাড়াতাড়ি। মাসি এবার প্যাকিং করে দিচ্ছে ফুল, মালা ঠালা সব কিছু। এবার ঢুকবো মিষ্টি দোকানে, এই যে কোন মিষ্টি নেবো সেটা পছন্দ করছিলাম। হয়ে গেল মিষ্টি নেওয়া। এবার ঢুকবো মন্দিরের ভেতর। মন্দিরে পা দিলেই না একটা আলাদা শান্তি মনে হয়। বিশ্বাস করো, সত্যি কথা, সব জায়গায় শান্তি নেই, ভগবানের মন্দিরে পা দিলেই মনে হয় নিজেকে খুব শান্তি মনে হয়, সেখান থেকে মনে হয় বেরোতেও ইচ্ছে করে না। তো মন্দিরে এবার ভেতরে ঢুকে পড়ে মিষ্টি নিলাম, মালা নিলাম, ঠাকুরের জন্য সব কিছু নিলাম, ধূপকাঠি মোমবাতি নিয়ে নিলাম। ছেলেও দাঁড়িয়ে রয়েছে, ছেলে আজকে ক্যামেরাম্যান ছিল। ছেলেকে বলছি তুই একটু তাকা না আমার ক্যামেরার দিকে, ছেলেও তাকে একটু মুচকি হেসে দিল। এবার হচ্ছে মন্দিরের ভেতর ঢোকার পর দাঁড়িয়ে রয়েছি। ঠাকুরের কাছে যেতে হলে তাড়াহুড়ো করতে নেই, ধীরে সুস্থে ঠাকুরের প্রণাম নিতে হয়। এবার ব্রাহ্মণ মশাইকে মিষ্টি দিলাম, সব কিছু দিলাম, দিয়ে এবার বলছি পুজোটা দিয়ে দাও। এবার নিয়ে চলে গেল। সেটাই বলবো, ঠাকুর মন্দিরে গেলে তার শান্তি মনে কোনো জায়গায় আর পাওয়া যায় না। তুমি যেখানেই যাও, যেখানেই থাকো, যতই অহংকার করো, যতই যা কিছু করো, একজন কিন্তু ওপরে বসে বসে দেখছে তুমি কোথায় কী করছো। সবার কাছে ক্ষমা পেলেও তার কাছে কিন্তু ক্ষমা পাবে না যদি তুমি কোনো অন্যায় করো। ঠিক আছে, সেই ভগবানই কিন্তু সব দিক থেকে বিচার করবে, তবে কাউকে আগে করে কাউকে পরে করে। ঠিক আছে, তবে ভগবানের কাছে কিন্তু কেউ পার পেয়ে যাবে না কোনো অন্যায় করলেও। সবাই কিন্তু সেটা বুঝতে পারে না, ভাবে কোনো সময় কিছু করে ফেলে, কিন্তু ভগবান কিন্তু ঠিক দেখতে পাচ্ছে কে কীরকম করছে। তো যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেলো, অনেক কিছুই বললাম তোমাদের। হ্যাঁ, তো পুজো দিয়ে কমপ্লিট করলাম, কমপ্লিট করে মা ছেলে মিলে এবার দেবো। পাশে ছিল ভোলে বাবা, ভোলে বাবাকে একটু বেলপাতা দিলাম। আজ ছিল নাগপঞ্চমী, নাগপঞ্চমীতে ভাবছিলাম দুধ দেবো, সেটা আর খেয়াল হয়নি, বেলপাতাটাই দিয়ে দিলাম বাবাকে। একটু রক্ষা করো বাবা, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাইকে সুস্থ রেখো, যে যেখানেই থাকো সেই যেন সুস্থ থাকে, যতই খারাপ সময় আসুক সবাই যেন ভালো থাকে। এবার দেখাবো ধূপকাঠি মোমবাতি। ছেলেকে বললাম ক্যামেরাটা একটু ধরে দে, ও তখন থেকেই ক্যামেরা ধরে দিচ্ছিল। ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, ধূপকাঠি মোমবাতি জ্বালালে আমার মোটামুটি পুজোটা কমপ্লিট। তাড়াতাড়িও করছি বৃষ্টির মধ্যে, যদি বৃষ্টিটা চলে আসে তাহলে তো বাড়ি দেরি হবে, কিন্তু হয়ে গেল আমার পুজো মোটামুটি। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার কিন্তু পাশে থেকো সবাই।